পুত্র সন্তান আদি সব পেয়েছি, পিতামাতা পেয়েছি, গাড়ি বাড়ি সংসার সম্পত্তি টাকা পয়সা সব পেলাম, আমার পরিপূর্ণ, আমি পরিপূর্ণ, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তাহলে আমি যে নাম করি ভগবানের কৃপা পাবো, কৃপা পেয়ে আমার হবে কি? শাস্ত্রে বললেন, তুমি যেদিন এই ভবপারে এসেছিলে তোমার নিজের কাছে আমার বলতে একটা বস্ত্রও ছিল না। কি গো বাবা, ছিল? এবার বলবেন না আমার মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছি আমি। আপনি চিন্তা করে বলুন তো, আপনার যে সে মা হয় আপনি জানলেন কি করে? একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ তাকে নিয়ে চলে যায়, এখন তো চলে যাচ্ছে, তাকে সেই বাচ্চাকে যদি শেখানো হয় যে এটা তোর মা, সে কিন্তু তার নিজের মাকে নয়, মা যে তাকে নিয়ে গেছে তাকেই মা বলে ডাকে। কাউকে চিনতাম না আমি। আমরা যখন গর্ভাবস্থায় ছিলাম আমাদেরকে বলেছিল ভগবান, তোর মা আছে, পিতা আছে, হ্যাঁ পরিবার আছে। এই দেখ, আমার সন্তান জন্ম নেয়নি তখনই তার আত্মীয় পরিজন হয়ে গেছে, আমি কাকা হব, মামা হব, মা হব, বাবা হব। ছেলে বলছে যে গর্ভে আছে, সে বলছে আমি কাউকে চিনি না, আমি তো শুধু তোমার আর তুমি আমার। তাই আমরা যখন এসেছিলাম আমাদের কেউ ছিল না, আমাদের নিজের বলতে একটা বস্ত্রও ছিল না। আর যেদিন আপনি এই দেহ ছেড়ে এই মায়া পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে চলে যাবেন, আপনার পরনে যদি দামি বস্ত্রও থাকে, আপনার পরনে যদি দামি গহনা থাকে, তাও কিন্তু তারা খুলে নেবে। কতদিন এমন সৌভাগ্য হয় বলুন তো, যে সবাই আমরা এই একসঙ্গে এক আসনে বসতে পারি? কি গো মা, বিয়ে বাড়িতে গেলেও কেউ হয়তো আগে এসে চলে যায়, পরে এসে চলে যায়, তাই না? এই হরিবাসন এমন একটা স্থান যে আপনার শত্রু সেও আপনার সঙ্গে আপনার আসনে আপনার পাশেই বসে, তাই না? তো আজকে মহতি হরিবাসরে আমরা এসেছি। এই হরিবাসরে এসে বাবা আমি প্রথমেই সবাইকে দেখালাম করতালি দিতে, সবাই তো একটু বাহু তুলে নামিয়ে নিল, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে। তোমা আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে যে দেখো বাবা মেয়েটা এলো, কোনো কথা তো বললো না, দুটো গান করে দিয়েই হাততালি দিতে বলছে, করতালি দিতে বলছে। কি বাবা, এটা একটা প্রশ্ন না? বলি নামের মধ্যে ডুব দেব, তারপর নয় করতালি দেওয়া যাবে, তাই না? তা প্রথমেই এসে করতালি, এটা একটা কেমন দেখায় না বাবা? কেন বলছি বলুন তো, দিতে করতালি দিতে বলছি আমি এসে, কারণটা হলো মা দেখুন, আজকে এই মহতি হরিবাসরে আপনারা এত ভক্ত মণ্ডলী এসেছেন, আমিও এসেছি। তো এটার হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে এসে যে যা করবে সেটাই আমার ভগবানের সেবায় যাবে। তার মানে এই মহতি হরিবাসরে আসনের এমন একটা মাহাত্ম্য আছে বাবা, এই আসনে বসে যদি আপনি একবারও হরি বলেন, সেই একবারের হরি বলাটাই কিন্তু আমার ভগবানের শ্রুতি মূলে কর্ণমূলে পৌঁছে যায়। কারণ তিনি কোনো মন্দিরে থাকেন না বাবা, ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান থাকেন ভক্ত সমাগম যেখানে, ভক্তের আসন যেখানে, ভক্তের হৃদয় মন্দিরে। তো এই হৃদয় পটে তাকে প্রস্ফুটিত করতে হলে, তাকে আঁকতে হলে শুধু মন প্রাণ ভরি তার নাম গাইতে হবে, হরি নামেতেই হরি নামে। তো আজকেই মধুর হরিবাসরে আমরা সেবা করতে এসেছি। তো এখানে বসে আমরা যে যা সেবা করব ভগবানের তাই সেবায় যাবে। আমি এসেছি এক প্রকার সেবা করতে, আপনারা এসেছেন এক প্রকার সেবা করতে। তাহলে সেবাগুলো কি হবে না, নববিধা ভক্তির প্রথম দুটি অঙ্গ। নববিধা ভক্তির 9টা ভক্তির কথা বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। তো এই যে 9টা ভক্তি, এই 9টা ভক্তির মধ্যে প্রথমে কোন দুটো বললেন মা? শ্রবণং, তারপরে বললেন কীর্তনং। এই বিষয়ে বাবা পরে আসবো যে আগে কেন শ্রবণ। তো যাই হোক, আজকে আপনারা এসেছেন শ্রবণ করতে, আমি এসেছি একটু কীর্তন করতে, তাই না বাবা? তাই আমি এক প্রকার সেবা করছি, আপনারা এক প্রকার সেবা করছেন। আর ভগবানের সেবা করতে গেলে কিছু না কিছু তো লাগে। আমরা বাড়িতে ভগবানের মিষ্টান্ন দিয়ে সেবা দিই, কেউ নকুন্দানা দিই, কেউ বাতাসা দিই, দিই। তো আজকে সেবা করতে এসে দেখুন আমি কি কি এনেছি, সবাইকে কিন্তু দেখিয়েছি, কোনো কিছু লুকিয়ে রাখি, তাই না? যাই এনেছি সব বের করে দিয়েছি। দেখুন মৃদঙ্গ নিয়েছি, কত সুন্দর বাদ্যযন্ত্র এনেছি, আসতে
সবাই দেখতে পাচ্ছেন তো কি কি এনেছি? কিন্তু আমার মায়েরা যে সেবা করতে এসেছে কি কি নিয়ে এসেছে আমি তো দেখতে পাচ্ছি না। এনেছেন কিছু না কিছু আনেননি? হ্যাঁ, লুকিয়ে রেখেছে, দেখাবে না তোমাকে। আমাকে দেখাবেন না? সবার কাছে কাছে কি দেখে আসবো আমি কি নিয়ে এসেছে? তা দেখাতে হবে তো আমাকে। আমি কি আনলাম সবাইকে দেখালাম, আপনারা দেখাবেন না? দেখি সবাই মিলে। হ্যাঁ, এটাই হচ্ছে সেবার বস্তু। নামিয়ে দিলে হবে না, আমার সঙ্গে করতালি দিতে হবে। হরি নাম কৃষ্ণ নাম গে যা আমি না হরি বল হরি বল। কি বলছে দেখুন তো মা, এসেছো ভবে যেতে হবে, ঠিক বললো? এসেছো ভবে যেতে হবে ঠিক, কিন্তু কবে যাব কেউ বলতে পারবেন? হরি বল, কেউ বলতেই পারবো না। ভবে এসেছি, একদিন চলে যেতে হবে এটা জানি, কিন্তু আমরা কে কবে চলে যাব সেটা কেউ জানি না। কি বলছে দেখুন মা, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। মা আমাদেরকে বলছি তুমি তো ভবে এলে, আবার চলে যাবে, একটু হরিনাম করো, ভগবানের কৃপা পাবে। কিন্তু বাবা আপনাকে যদি আমি এখন বলি যে ভগবানের কৃপা পেয়ে আমার কি হবে? এই জগতে কি ছাড়া কিছু চলে না বলুন তো? যেটা সবার প্রয়োজন, কি? টাকা। ওটা ছাড়া কিচ্ছু হচ্ছে না বাবা। আপনি যে নাম করবেন, ভগবানকে ডাকবেন, তার জন্য শরীর তো সুস্থ রাখা দরকার, আর সেই সুস্থ রাখার জন্য যে অন্যটুকু আপনি জোগাড় করবেন সেটার জন্য টাকার প্রয়োজন। তাহলে আমি ভবেতে এসেছি, পুত্র সন্তান আদি সব পেয়েছি, পিতামাতা পেয়েছি, গাড়ি বাড়ি সংসার সম্পত্তি টাকা পয়সা সব পেলাম, আমার পরিপূর্ণ, আমি পরিপূর্ণ, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তাহলে আমি যে নাম করি ভগবানের কৃপা পাবো, কৃপা পেয়ে আমার হবে কি? শাস্ত্রে বললেন তুমি যেদিন এই ভবপারে এসেছিলে তোমার নিজের কাছে আমার বলতে একটা বস্ত্রও ছিল না। কি গো বাবা ছিল? এবার বলবেন না আমার মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছি আমি। আপনি চিন্তা করে বলুন তো, আপনার যে সে মা হয় আপনি জানলেন কি করে? একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ তাকে নিয়ে চলে যায়, এখন তো চলে যাচ্ছে, তাকে সেই বাচ্চাটাকে যদি শেখানো হয় যে এটা তোর মা, সে কিন্তু তার নিজের মাকে নয়, মা যে তাকে নিয়ে গেছে তাকেই মা বলে ডাকে। কাউকে চিনতাম না আমি। আমরা যখন গর্ভাবস্থায় ছিলাম আমাদেরকে বলেছিল ভগবান তোর মা আছে, পিতা আছে, হ্যাঁ পরিবার আছে, এই দেখ আমার সন্তান জন্ম নেয়নি তখনই তার আত্মীয় পরিজন হয়ে গেছে, আমি কাকা হব, মামা হব, মা হব, বাবা হব। ছেলে বলছে যে গর্ভে আছে, যে বলছে আমি কাউকে চিনি না, আমি তো শুধু তোমার আর তুমি আমার। তাই আমরা যখন এসেছিলাম আমাদের কেউ ছিল না, আমাদের নিজের বলতে একটা বস্ত্রও ছিল না। আর যেদিন আপনি এই দেহ ছেড়ে এই মায়া পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে চলে যাবেন, আপনার পরনে যদি দামি বস্ত্রও থাকে, আপনার পরনে যদি দামি গহনা থাকে, তাও কিন্তু তারা খুলে নেবে। আপনার সব অহংকার, সব আমিত্ব আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। আমার বলতে কিছু নাই। যখন এসেছিলাম ভগবানের শরণাপন্ন হই, আর যেদিন চলে যাব চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে বাহ, এই সংসারে আমার বলি কিছুই নেই, তাই বলছে এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, তুমি নাম করো মন তারে পাবে। বলো নিতাই
কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার কৃষ্ণ নাম সূর্য সম গভীর অন্ধকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর এই অন্ধকার কৃষ্ণ নাম সূর্য সম গভীর অন্ধকার যা কৃষ্ণ নাই মায়ার অধিকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার দেখো যাহা কৃষ্ণ নাই মায়ার অধিকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার এসো বিমল তোমারই জন্য এ সবই তোমার জন্য এসো বিমল তোমারই ওরে জীব এ সবই মন তোমার জন্য ললিতাই গৌর রাধে শ্যাম রে নাম হরি প্রেমানন্দে হরি বল হরি বল কৃষ্ণ এতক্ষণ আমি একা বলেছি, এবার যেটা বলবো সবাই একসঙ্গে বলবো। কি গো মায়েরা বলতে পারবেন তো? ভয় করছে না তো? জোরে জোরে বলতে পারবেন তো? হ্যাঁ বলতে পারবেন তো? সবাই কথা বলতে পারেন তো? হ্যাঁ তাহলে অসুবিধে কোথায়? চলুন সবাই মিলে আমি বলবো, আমার শুনবেন, আমার সঙ্গে বলবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ আমার হরি গণ বৈষ্ণব ভগবত গীতা। বাহ! শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এদিকটা একটু জোরে হবে। হরি গণ বৈষ্ণবর ভগবত গীতা। বাবা বা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা হরি গণ বৈষ্ণবর ভগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা হরি বলে বাহু তুলে হরি বল বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বাহু তুলে বাহু তুলে সবাই আস্তে আস্তে কথার মানেগুলো বুঝুন। বলছে হরি বলে বাহু তুলে, তাহলে বাহুগুলো গেল কই? বাহু এনেছেন তো? যদি কেউ নিয়ে না আসেন বাড়ি থেকে নিয়ে চলে আসুন। যাদের আছে আপাতত সঙ্গে তারা একটু তুলুন। অন্ধকারের দিকে বাকি রয়ে যাচ্ছে মা। সবাই মিলে হ্যাঁ ওখানের বাহুগুলো কোথায় গেল? আচ্ছা মা বাহু তুলে হরি বলে বাহু তুলে কোথায় যাবেন? হ্যাঁ বৃন্দাবনে। যারা যারা বাহু তুলবেন তারা তারা বৃন্দাবনে যেতে পারবেন। বাহ! হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে চলো বৃন্দাবন ধাম। প্রেম নামার হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে বল হরে বল।
জয় রাধেশ্যাম। সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস, গৌর দাস, শ্রীকৃষ্ণের দাস, পঞ্চতত্ত্বের দাস, রাধারানীর দাস, পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা ও বাবারা, সমস্ত কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছে, আমি হলাম সর্ব অধমা সর্বক্ষত্র। আমার মধ্যে নাই কোনো জ্ঞান, নাই কোনো গুণ, নাই কোনো ভক্তি। তাই জ্ঞানহীনা, গুণহীনা, ভক্তিহীনা অধমা শিল্পী শিউলি দাস ও তারই ক্ষুদ্র সম্প্রদায় জানাই আপনাদের যুগল রাঙা চরণে আমাদের সহস্র শতকোটি প্রণাম। জানি না আজকে মহতি হরিবাসরে দাঁড়িয়ে হরিকথা, কৃষ্ণ কথা বলতে আমি কি বলবো। আমার মধ্যে কোনো জ্ঞান নাই, গুণ নাই, ভক্তি নাই। আপনারা মহৎ ভক্তমণ্ডলী, ভক্ত কৃপায় সবই সম্ভব। আপনারা সবাই মিলে আমাকে কৃপা করুন। আপনারা যে যেখানে যে অবস্থায় যেমনভাবে বসে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধূলির যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দান করুন, যেন আপনাদের সবার চরণ ধূলি মাথায় নিয়ে, আপনাদের সবার কৃপা মস্তকে নিয়ে আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু হরিকথা, কৃষ্ণ কথা আমি আস্বাদন করাতে পারি। সবটুকুই আপনাদের উপর নির্ভর। আমার মধ্যে কোনো জ্ঞান গুণ নেই বাবা। আমি যতটুকু জানি কৃষ্ণ কথা, হরিকথা তার থেকে অনেক বেশি আপনারা জানেন। তাই লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ভুল তো হবেই বাবা। আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি মায়েদের মনে কোনো ব্যথা দিয়ে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, লীলা পরিবেশনার্থে ভুল করে থাকি, তো সবাই আমাকে নিজ গৃহের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের যে বিষয়বস্তু আজকে আস্বাদন করব, সে বিষয়বস্তুটি হলো আমার ভগবানের বৃন্দাবনের লীলা, দাপর যুগের লীলা, আমার রাধারানীর সঙ্গে গোবিন্দের মালিনী বেশে মিলন। কিন্তু বাবা, লীলা তো আমরা আস্বাদন করবই, কিন্তু কথা হলো, আচ্ছা বাবা আগে বলুন তো, আমরা হরিবাসরে আসি কি লীলা আস্বাদন করতে? শুধুই আমরা কি শুধুমাত্র লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? মায়েদের এখানে আশেপাশে লীলা মানে কীর্তন পরিবেশন হয়তো, ভাগবত আসর হয়তো, সবাই আসেন তো। এতবার যখন আসেন তো বলুন তো মা, আমরা কি শুধু লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? তাহলে কি? দেখুন বাবা, আপনি যদি কৃষ্ণ লীলার কথা বলেন, গৌরচন্দ্রিকা আস্বাদন মানে গৌরহরির ভাব দর্শন, তারপরে বৃন্দাবনে প্রবেশ, রাধারানীর সঙ্গে লীলা, রাধারানীর মান ভঙ্গ হওয়ার পর তাদের মিলন, তাই তো? আর যদি ভক্ত লীলা আপনি আস্বাদন করতে চান, তাহলে ভক্তের আকুল ডাক, ভগবানের পরীক্ষা, আর ভক্ত জিতে যাবে, কারণ ভক্তের কাছে ভগবান জিততেই পারে না। তারপর ভক্ত ভগবানের মিলন, এই হচ্ছে লীলার বিষয়বস্তু। এবার ভেতরের বস্তুটা আলাদা হতেই পারে, কিন্তু মেন স্ট্রাকচারটা এটাই, তাই তো? সব লীলা। তাহলে ভগবান কি করে গেছে? হ্যাঁ, ভগবান গোপীদের বসন চুরি করেছে, ভগবান রাধারানীকে কাঁদিয়েছে, মা যশোদাকে কাঁদিয়ে দ্বারকায় চলেছে, সবই আমরা জানি। তাহলে এগুলো শুনে, এগুলো জেনে আমাদের উপকারটা কি সেটা জানতে হবে। আমরা শুনবো কেন? আচ্ছা আপনি চিন্তা করেন তো, এখন তো ঘরে যদি আমি আরামে ঘুমোই, শীতের সময় বেশ ঢাকা ঢোকে দিয়ে ঘরের ভেতরে গরম ঘুমোই, আমার তো শরীরে আরাম হয়। এখানে কষ্ট করে বসে আছি আমি ভগবানের কথা শোনার জন্য। কেন? আগে এগুলো জানা লাগবে বাবা। ভগবানের লীলা তো শ্রবণ নিমিত্ত মাত্র, শুধু লীলা শোনা নয় মা। ভগবান লীলার মধ্য দিয়ে জীবকে কি শিক্ষা দিয়ে গেল সেটা জানতে হবে। ভগবান যে শিক্ষাগুলো দান করে গেলেন, সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করতে হবে না মা, গ্রহণ করে নিজের চলার পথে আমাদেরকে ব্যবহার করতে হবে। যে পথটা আমরা অবলম্বন করে চলেছি
আদেও কি সে পথটা ঠিক? আমরা সারাদিনে কতগুলো ভুল কাজ করি বলুন তো, জানি এটা ভুল, এটা করা অন্যায়, এটা করা ঠিক নয়, তথাপিও আমরা করি। আজকে বাবা আপনি চিন্তা করে দেখেন তো মা, তুমি যেটা বলছো মা, হরিবাসরে আসলে তো শিক্ষা পাওয়া যায় কি, তাই তো? হরিবাসরে শিক্ষা পাওয়া যায়। তাহলে বলুন তো মা, আমরা হরিবাসরে এসেছি, এখানে শিক্ষা পাওয়া যায়, কিন্তু প্রকৃত আমরা যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা থাকে, ছোট ছোট বাচ্চারা শিক্ষা গ্রহণ করার জন্য কোথায় পাঠাই? হ্যাঁ, স্কুলে, তাই তো? তা বলছে মা, হরিবাসরে কি আর শিক্ষা দেওয়া হয় গো? শিক্ষা তো এখন স্কুলে দেওয়া হয়। আপনি একটু কথাটা মিলিয়ে দেখুন তো মা, আজকে শিক্ষা কি পুঁথিগত নয়? আজকে শিক্ষা কি পুঁথিগত বিদ্যা, মানে এবছর পড়ে ফেলেছি, লিখে দিয়েছি, পরীক্ষায় পাশ করে গেছি, একই পড়া আপনি ওই স্টুডেন্টটাকে 2 বছর আগের পড়াটা জিজ্ঞেস করুন, বলছি এবছরেরটা মনে রাখবো না আগের বছরের। আমি একজন স্টুডেন্ট মা, আমি স্টুডেন্ট হয়ে কথা বলে যাচ্ছি, আজকের শিক্ষা পুঁথিগত বিদ্যা। আপনি লর্ড ক্যানিং, লর্ড বেন্টিংকে জিজ্ঞেস করবেন, এরা ইংরেজ। আজকে স্টুডেন্টরা বলতে পারবে, আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে জিজ্ঞেস করবেন গৌরহরিকে, স্টুডেন্টরা বলতে পারবে না। কথাগুলো ভুল বলছি বাবা? বলছে ওই নামটা তখন ইতিহাসে পাওয়া যায়। আজকের সমাজে দাঁড়িয়ে যেখানে আমার পিতামাতা আমাদেরকে বাড়িতে শেখায় কি গো মা, আমাদের প্রথম স্কুল কোনটা, প্রথম বিদ্যালয় কোনটা? হ্যাঁ, প্রাইমারি স্কুল। তাহলে নিজের বাড়ি, বাহ। আর প্রথম শিক্ষককে পিতামাতা, তাই প্রথম শিক্ষক পিতামাতা। তো পিতামাতা কি শেখায়? বাবা বড়দেরকে পা লেগে গেলে প্রণাম করবি, ভুল করলে বলবি বাবা আমার ভুল হয়ে গেছে আর করবো না। কি গো বাবা, এগুলো শেখান তো? সেখানে আজকে স্কুলে কি শেখানো হচ্ছে? পা লেগে গেলে কি বলবি? সরি। ভুল করলে কি বলবি? সরি। ঠিক বলছি তো মা? তাহলে আজকে চিন্তা করে দেখেন তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা বৃহৎ। আজকে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে চিনেই উঠতে পারলাম না আমার গৌরহরিকে, যেখানে অস্ট্রেলিয়া আমেরিকার বহু মানুষ এসে আজকে নবদ্বীপের ইস্কন মন্দিরে পড়ে আছে সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে। তো আজকে আমরা সেই মধুর হরিবাসরে এসেছি বাবা, আজকে লীলা আস্বাদন তো করবোই, লীলার মধ্যে দিয়ে আমরা আস্বাদন করবো। আমাদের কি করণীয়, কি করা আমাদের উচিত? তোমার আজকে লীলার নামে বললাম, তো চলুন আমরা আগে নবদ্বীপ ধামে গিয়ে গৌরহরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আজকে নবদ্বীপ ধামে আমার গৌরচন্দ্র আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামে মেতে রয়েছে, আর নাম গাইতে গাইতে গৌরহরির মাঝে এক ভাবের উদয় হলো। কেমন ভাব? পদকর্তা বলছেন, আরে আরে মা নবী বিরহ জরি আমা কুহু ভেলো বহু ভেলো ভোর হে আহারে আমারে মা নবী বিরহ জরে
ভেলো ভো আহারে বহু আমার মা নবী রহজরে আমারে প্রভু ভেলো বলো রে গোরার নয়নে নয়নে গোরার ওরা নয়নে বহে তপ কহিল নয়